নমস্কার, অ্যাস্ট্রো এক্সপ্লোরারে আপনাদের স্বাগত। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে আমাদের কর্মসংস্থান। আপনারা সবাই জানেন যে আমরা জ্যোতিষের কাছে যাই মূলত তিনটে সমস্যা নিয়ে। এক, আমাদের ছেলে মেয়েদের বিবাহ কবে হবে এবং সেটা কেমন পাত্রের সঙ্গে হবে বা কেমন পাত্রীর সঙ্গে হবে। দ্বিতীয়ত, আমার ছেলে বা মেয়ে কবে চাকরি পাবে, সে সরকারি চাকরি পাবে কিনা। তৃতীয়ত, আমাদের ঘর বাড়ি বা নিজস্ব একটা মাথার ছাদ এটা হবে কিনা এবং সেটা হলে কবে হবে। এই তিনটে সমস্যা আমরা সাধারণত নিয়ে জ্যোতিষের কাছে যাই। এখানে প্রসঙ্গত আপনাদের কাছে একটা কথা বলে নিই যে আমি ইতিপূর্বে আমার তৃতীয় এবং চতুর্থ যে ভিডিওটি বানিয়েছি সেখানে কিন্তু গ্রহদের উচ্চস্থ নিচস্থ এবং শুভ এবং অশুভ গ্রহ সংক্রান্ত আমি বিস্তৃত আলোচনা করেছি। দেখুন, এই দুটি ভিডিও সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে কোনোভাবেই কিন্তু আপনারা আপনাদের জন্মছক বিচার করতে পারবেন না। কারণ জন্মছক বিচারের ক্ষেত্রে দেখুন, আমি এখানে একটা জন্মছক দেখাচ্ছি, যে জন্মছকে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখছেন লং লেখা আছে। এই লংটা হচ্ছে আপনার যেখানে লেখা থাকবে সেটা 1 নম্বর ঘর। লং থেকে আপনি বাম দিক ধরে, অর্থাৎ আপনার ঘড়ির কাঁটার বিপরীত ধরে 1 2 3 4 5 6 করে আপনি এগিয়ে আসবেন। সাধারণত মানুষের পেশা বা কর্মসংস্থান এইটা নির্ভর করে 4টে ঘরের উপরে, অর্থাৎ লগ্ন ছকের 4টে ঘর। সেই 4টে ঘর কি, অর্থাৎ আপনার লগ্ন ছকের যেটা 4 নম্বর ঘর থাকবে, যেটা 5 নম্বর থাকবে, যেটা 6 নম্বর থাকবে এবং 10 নম্বর, এই তিনটে ঘরে শুভ গ্রহের অবস্থান এবং এই তিনটে ঘরে আপনার যে গ্রহ যদি শুভ থাকে, কোনো খারাপ দৃষ্টি না পড়ে বা অন্য কোনো গ্রহের দ্বারা সেটা যদি কোন রকম পীড়িত না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মসংস্থানের একটা ভালো সুযোগ থাকবে। কিন্তু যদি পীড়িত হয় বা অশুভ গ্রহ অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে এবং তার কাজের ক্ষেত্রে সমস্যা হয়। এখন আমরা প্রথমে যেটা আলোচনা করব যে গ্রহ রাশি এবং গ্রহ অনুসারে সাধারণত কতগুলো বিভিন্ন পেশাকে আলোচনা করা হয়েছে। রাশি অনুসারে আমরা যে রাশি, দেখুন একটা রাশির ছক, এখানে মেষ 1 নম্বর, বৃষ 2 নম্বর। তো বলা হচ্ছে যে মেষ রাশির যারা জাতক হয়, অর্থাৎ যাদের জন্ম ছকে রাশি থাকে মেষ বা লগ্ন মেষ হয়, তারা পুলিশ, ডিফেন্স, ডক্টর, সার্জন, অর্থাৎ এই ক্ষেত্রগুলোতে তাদের কাজের সম্ভাবনা থাকে। বৃষ রাশির ক্ষেত্রে, অর্থাৎ যাদের লগ্নে বৃষ রাশি হয় বা বৃষ লগ্ন হয়, তাদের ব্যাংক এবং ফিনান্সের ক্ষেত্রে তাদের সম্ভাবনা থাকে কাজের। মিথুন রাশির ক্ষেত্রে অ্যাকাউন্টিং, কমিউনিকেশন এবং আরবিট্রেটর। আমি এক্ষেত্রে বলছি রাশি এবং লগ্ন যেহেতু একই নামে, সুতরাং যাদের ক্ষেত্রে এটা থাকে তারা এই ধরনের কাজে তারা ভবিষ্যতে সাফল্য অর্জন করে। কর্কটের ক্ষেত্রে ওয়াটার রিলেটেড জব, অর্থাৎ যে কাজগুলোর সঙ্গে আপনার জলের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ আছে, সেক্ষেত্রে কিন্তু সাফল্য অর্জন করতে পারে। সিংহ সরকারি কাজ, গভর্নমেন্ট সার্ভিস বা গভর্নমেন্ট জব, ফিজিশিয়ান, ফরেস্ট সার্ভিস এবং জুলজিস্ট, অর্থাৎ জীববিদ্যার মতো কাজে সে পারদর্শিতা অর্জন করে। কন্যা রাশি যাদের হবে তাদের ক্ষেত্রে অ্যাকাউন্ট, অডিট এবং ইঞ্জিনিয়ারিং এর মতো কাজ তারা পায়। তুলার ক্ষেত্রে লিগ্যাল সার্ভিস এবং আর্কিটেক্টের মতো কাজে তারা সাফল্য অর্জন করে। যাদের বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি থাকে তারা ইন্স্যুরেন্স সেক্টর, টেকনোলজি, মেশিনারি, ওয়াটার প্রজেক্ট এবং সার্জেন, এই সমস্ত কাজে তাদের পারদর্শিতা লাভ হয়। ধনু রাশির ক্ষেত্রে টিচার, শিক্ষক, লয়ার কিংবা জজ এটা হতে পারে। মকর রাশির ক্ষেত্রে সার্ভিস হতে পারে তার লেবার, মাইন এবং মিনারেল, এই সেক্টরে সে কাজ পেতে পারে। বুধের ক্ষেত্রে অ্যাকাউন্ট, অফশোর এক্সপ্লোরেশন, এই ধরনের তার পেশার সঙ্গে সে যুক্ত হতে পারে। আর মীন রাশির ক্ষেত্রে নেভি এবং ওশেনোগ্রাফি, অফশোর শিপিং, হারবার, সাবমেরিন এবং অন্যান্য আরো মেরিন ইঞ্জিনিয়ারিং এর মতো কাজে সে যথেষ্ট সাফল্য অর্জন করতে পারে বা ভবিষ্যতে এটাই তার পেশা হতে পারে। এটা রাশি অনুসারে আমরা দেখলাম। কিন্তু আমি আগেই বলেছি যে একটা রাশি মানে হচ্ছে সাধারণত 30 ডিগ্রি, এবং যেহেতু একটা রাশি 30 ডিগ্রি, সুতরাং এই হিসাবে আপনাদের মনে রাখতে হবে যে 30 ডিগ্রি মানে ওই সময়কালে, একটা রাশির সময়কাল থেকে কত, আমি আলোচনা করে দেখেছি একটা রাশির সময়কাল থেকে সাধারণত 1 মাস।
এই 1 মাসের মধ্যে কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ মানুষ জন্মগ্রহণ করে। সুতরাং রাশি সংক্রান্ত যে কাজের এটা সবার ক্ষেত্রে কিন্তু ঘটবে না, অর্থাৎ কারো মেষ রাশি থাকলেই সে পুলিশ অফিসার হবে, এই ভাবনাটা কিন্তু এক ধরনের ভ্রান্ত বা ভুল। এবারে সাধারণত গ্রহ অনুসারেও কিছু কাজের কথা বলা হয়েছে, আমরা সে গ্রহ অনুসারে কাজের কথাগুলোকে একটু আলোচনা করি, তারপরে আমরা স্পেসিফিক নির্দিষ্ট আলোচনায় আসব। রবির ক্ষেত্রে বলেছে সমস্ত সরকারি কাজ তার হতে পারে। রবি যাদের লগ্নে পতি হবেন বা যাদের গ্রহপতি হবেন তাদের কিন্তু রাজনীতি, ফিজিশিয়ান এবং তারা মেডিসিনের কাজে ভালো তারা সাফল্য লাভ করবে। চন্দ্র যাদের ক্ষেত্রে থাকবে তারা নাবিক হতে পারে, মেরিন প্রোডাক্ট হতে পারে, কিংবা ট্রাভেল গাইড হিসেবেও তারা কাজ করতে পারে। মঙ্গল যাদের থাকবে তারা ডিফেন্স, সার্জেন, পুলিশ, লয়ার, ইনভেস্টিগেশন, আয়রন এবং স্টিল সেক্টরেও কিন্তু তারা কাজ করতে পারে এবং সেক্ষেত্রে তারা সাফল্য অর্জন করতে পারে। বুধের ক্ষেত্রে কমিউনিকেশন, মিডিয়া, জার্নালিজম, অ্যাকাউন্ট, ইন্স্যুরেন্স এবং ব্যাংকিং সেক্টরে তাদের কাজের সম্ভাবনা থাকবে। বৃহস্পতি যাদের হয় তারা কিন্তু শিক্ষক, প্রফেসর, জাজ, ব্যাংকার এবং অ্যাকাউন্ট এক্সপার্ট হিসেবেও তারা কাজ করে। শুক্র যাদের লগ্নের অধিপতি হয় বা রাশি অধিপতি হয় তারা মিউজিক, আর্ট, ক্রিয়েটিভিটি, ব্যাংকিং এই সমস্ত এবং ডিজাইনিং, লিটারেচারের ক্ষেত্রে তারা সাফল্য অর্জন করে। আমি শুরুতেই আমার 2 নম্বর ভিডিওতে বলেছিলাম যে শুক্র যাদের শুভ অবস্থায় থাকে বা অত্যন্ত শুভ হয় লগ্ন ছকে তাদের কিন্তু এই সমস্ত লিটারেচার জাতীয় কাজ সেক্ষেত্রে তারা যথেষ্ট সাফল্য অর্জন করে। আপনারা দেখবেন অনেক বিশিষ্ট যারা সঙ্গীত শিল্পী বা অনেক বিভিন্ন অভিনেতা তাদের কিন্তু তুলা রাশি হয় এবং তারা কিন্তু শুক্র তাদের অত্যন্ত ভালো অবস্থায় থাকে। শনি হলে মাইনিং, লেবার সার্ভিস, কোল এগুলোর ক্ষেত্রে সাফল্য অর্জন করে। আর রাহু কেতুর ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু কাজের কথা বলা নেই, এটা শুধু বলা আছে যে মঙ্গল যেগুলো আছে সেগুলো রাহু কেতুর ক্ষেত্রে সবই কিন্তু প্রযোজ্য। এটা তো আমরা 9টা রাশি এবং 12টা রাশি এবং 9টা গ্রহ নিয়ে আলোচনা করলাম, কিন্তু প্রশ্ন হলো এটা কোনো স্পেসিফিক আলোচনা হলো না, অর্থাৎ একজন ব্যক্তির নির্দিষ্ট আলোচনা নয়। আপনাকে আলোচনাটা জানতে গেলে তখন কিন্তু সেই ব্যক্তির আপনার যে জন্ম ছক সেই জন্ম ছক দেখতে হবে এবং তার লগ্ন। দেখুন আমি আমার মাউসের পয়েন্টটাকে এখানে নির্দিষ্ট করছি, তার লগ্নের যে আপনার ঘর সেই ঘর অনুযায়ী 1 2 3 4 করে আপনার দেখতে হবে 4 নম্বর ঘর, অর্থাৎ 1 2 3 4 এটা 4 নম্বর, তারপর এটা 5 নম্বর, তারপরে 6 নম্বর এবং 10 নম্বর। এই ঘরগুলোর যে অবস্থান সেখানে কোন গ্রহ উচ্চস্থ আছে, কোন গ্রহ নিচস্থ আছে, গ্রহদের শুভ অশুভ, কোনো অশুভ গ্রহের দৃষ্টি বেঁধেছে কিনা, এর উপর সংশ্লিষ্ট ব্যক্তির কিন্তু কাজ, চাকরি বা কাজের সুযোগ সুবিধে আসবে। দেখুন জন্ম ছকের যে 10ম ঘর আছে বা যেটা 10th হাউস সেটা কর্মসংস্থান বা পেশা নির্দেশ করে। তো আমরা যদি রাশি চক্রের 10th হাউস দেখি তাহলে কিন্তু সেটা হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ শনির ঘর, কিন্তু সেটা তো সেটা সাধারণীকরণ হলো। কিন্তু যদি আমরা লগ্ন ছক দেখি তাহলে এই লোকটার দেখুন আমি যে জাতকের লগ্নটা দেখাচ্ছি এখানে, তাহলে তার 10 নম্বর ঘর কোনটা হচ্ছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ তার 10 নম্বর ঘরে কিন্তু এখানে মঙ্গল বসে আছে বা মঙ্গলের অবস্থান রয়েছে। তাহলে মনে রাখতে হবে যে 10 নম্বর ঘর মানে আপনার যেখানে লং লেখা আছে সেখান থেকে আপনি বাম দিক ধরে 1 2 3 4 করে ঘুরলে আপনি যেটা 10 নম্বর ঘর সেই ঘরটাই কিন্তু আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। জন্মছকে বৃহস্পতি অথবা শুক্র গ্রহ যদি উচ্চ স্থান থাকে, মানে যদি এটার অ্যাসেন্ডেন্ট হয় বা এক্সালটেশন থাকে, তাহলে কিন্তু কর্মজীবনে তার সাফল্যের সম্ভাবনা আছে। বৃহস্পতিকে আমরা অগ্রগতির গ্রহ বলি। বৃহস্পতি নির্দেশ করে আধ্যাত্মিকতা, দর্শন, আইন, উচ্চশিক্ষা, অর্থাৎ যাদের ক্ষেত্রে বৃহস্পতি উচ্চস্থ আছে তারা এই সমস্ত ক্ষেত্রগুলোতে যথেষ্ট সাফল্য অর্জন করবে বলে মনে করা হয়। শনির অবস্থান যদি শুভ হয় তাহলে সে ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং এর মতো কাজ সে বোঝায়, অর্থাৎ এই কাজগুলো বা এই ক্ষেত্রে তার সাফল্য আসতে পারে। মঙ্গল অবস্থান যদি শুভ হয় এবং যদি 10th হাউসে, দেখুন এখানে 10th হাউসে এই জাতকের মঙ্গল কিন্তু 10th হাউসে আছে, অর্থাৎ তার লগ্ন এখানে আছে, লগ্ন থেকে যদি আমরা 10টা ঘর গুনি তাহলে 10th হাউসে কিন্তু তার মঙ্গল আছে। তাহলে মঙ্গলের অবস্থান যদি শুভ হয় তাহলে সেলসে কাজ করতে পারে, স্পোর্টস ক্ষেত্রে কেরিয়ার হতে পারে। অনেক নামকরা স্পোর্টসম্যানদের আপনি যদি জন্মছক দেখেন
তাদের দেখবেন মঙ্গল কিন্তু দশম ঘরে আছে, এবং দশম ঘরে মঙ্গল শুধু থাকা নয়, মঙ্গলের অবস্থান যথেষ্ট উচ্চ বা স্ট্রং হচ্ছে। জন্মছকের দশম গৃহে যদি বুধ অবস্থান করে, তাহলে অ্যাক্টিং এর মতো পেশা করে। বড় বড় অভিনেতাদের অনেকেই বুধের অবস্থান আছে তাদের দশম গৃহে, এবং তা অত্যন্ত উচ্চ স্থান থাকার জন্য তারা অ্যাক্টিং বিষয়ে যথেষ্ট সাফল্য অর্জন করেছে। জন্মছকের দশম গৃহে যদি শনি অবস্থান করে, অর্থাৎ কোনো জাতকের আমি জন্মছক বললাম তার দশম গৃহে যদি শনি অবস্থান করে, তাহলে কিন্তু সারা জীবন তাকে কায়িক পরিশ্রম সাধ্য কাজ করতে, হার্ড ওয়ার্ক, যে কাজগুলো করে কঠোর পরিশ্রম করে তাকে রোজগার করতে হবে, এবং দৈহিক পরিশ্রমের মধ্য দিয়েই তার কিন্তু ইনকাম আসবে, এবং সে ভারী শিল্পের শ্রমিক হতে পারে, এবং সে চাষবাসের কাজ করতে পারে, কারখানার মানে সে কাজ করতে পারে। এই ধরনের কাজ করে তাকে জীবন চালাতে হতে পারে। দশম গৃহে যদি রবি অবস্থান করে, তাহলে কি হয় না, কর্তৃত্বমূলক কাজ হয়। অর্থাৎ তাহলে কি হবে, কি ধরনের কাজ, যে কাজগুলোতে অথরিটি থাকে। অর্থাৎ আগে আমি বলেছি যে রবির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি জন্মছকের দশম গৃহে রবি অন্য কোনো শুভ গ্রহের সঙ্গে অবস্থান করে, যদি কনজাংশন হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকে। আর কি হয় না, যদি রবি থাকে তাহলে সরকারি পেশা, রাজনীতি, পাবলিক অফিস, এগুলো, ডক্টর এবং কার্ডিওলজি, মূলত কার্ডিওলজি এবং আই স্পেশালিস্টের মতো ক্ষেত্রে যদি তারা পড়াশোনা করে, তাহলে সেক্ষেত্রে তাদের সাফল্যের সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়াও জুয়েলারি, ডিজাইনিং, হসপিটালিটি এবং ডেয়ারি ফার্মিং এর মতো কাজেও তারা যথেষ্ট পারদর্শিতা অর্জন করতে পারে, বা এই ধরনের পেশা ভবিষ্যতে তারা পায়। দশম গৃহে বা 10th হাউসে যদি মঙ্গলের অবস্থান খুব ভালো হয়, তাহলে পুলিশ, আর্মি, ইঞ্জিনিয়ারিং এর মতো কাজ এবং সার্জারির মতো কাজে তারা যথেষ্ট ভালো এখানে কর্তৃত্ব করতে পারে, বা সেখানে তাদের একটা জায়গা থাকে। দশম গৃহে যদি শুক্রের অবস্থান করলে, কোনো জাতকের বা জাতিকার দশম গৃহে যদি শুক্র অবস্থান করে, তাহলে কি হবে, আর্ট, লাক্সারি, বিউটি, মিউজিক, এন্টারটেইনমেন্ট, ফ্যাশন ডিজাইনিং এবং এই ধরনের কাজে সে যথেষ্ট সাফল্য বা পারদর্শিতা অর্জন করে। যদি জাতকের জন্মছকের দশম গৃহে আমাদের শুক্র অবস্থান করে, এবং শুক্রের যদি অত্যন্ত শুভ হয়, তাহলে কিন্তু সঙ্গীত বিষয়ে তার পারদর্শিতা থাকে, এবং ভবিষ্যতে এই বিষয়ে সে এগিয়ে যায়। দশম গৃহে যদি বুধ অবস্থান করে, তাহলে বিজনেস, কমিউনিকেশন, রাইটিং, এই ধরনের কাজগুলো এবং জার্নালিজমের কাজের মতো তাদের ক্ষেত্রগুলোতে তার যথেষ্ট ভালো সাফল্য অর্জন করে। দশম গৃহে যদি বৃহস্পতি অবস্থান করে, তাহলে সে ভালো স্ট্র্যাটেজিস্ট হতে পারে, মানে সে রণনীতি বানাতে পারে, সে শিক্ষকতা করতে পারে, সে সিইও হয়, কোনো প্রতিষ্ঠানের হেডমিস্ট্রেস বা কোনো প্রিন্সিপালের মতো গুরু দায়িত্ব তার কাঁধে আসে। এছাড়াও সে অ্যাস্ট্রোলজিতে ভালো নাম করে, প্রফেসর হয়, লয়ার হয়, এবং ফিন্যান্স প্রফেশনাল হিসাবেও সে যথেষ্ট জীবনে কিন্তু উন্নতি করে। দশম গৃহে যদি কারো শনি অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে দৈহিক পরিশ্রম সাধ্য কাজ তাকে করতে হবে, কারখানার শ্রমিক বা অন্য কোনো কাজ করে তাকে জীবন কাটাতে হবে, অর্থাৎ যেগুলো পরিশ্রম সাধ্য ভারী শিল্পে সে কাজ করবে। দশম গৃহে রাহু অবস্থান করলে সাধারণত কি হবে না, উদ্ভাবনশীল ব্যক্তিত্ব তার মধ্যে থাকবে, ম্যানুফ্যাকচারিং লাইনে সে কাজ করবে, তার মধ্যে বিভিন্ন ধরনের স্পেসিফিক যে কাজ যেগুলো, সেগুলো রিসার্চ, সায়েন্টিফিক রিসার্চের কাজ, কিংবা সে আধ্যাত্মিক, এবং সে ভালো জাদুবিদ হতে পারে। অনেক জাদুবিদ যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দশম গৃহে রাহুর অবস্থান করছে, এবং রাহু সেক্ষেত্রে স্ট্রং, ফলে এই ধরনের যে গূঢ় রহস্যমূলক কাজ বা জাদুবিদ্যার মতো কাজ, এই কাজগুলোতে তারা পারদর্শিতা অর্জন করে। দশম গৃহে যদি কেতু অবস্থান করে, তাহলে আধ্যাত্মিক এবং সংখ্যতাত্ত্বিক বিষয়ে অগ্রহ বা সার্জেন হতে পারে, কিংবা সে সন্ন্যাস নিয়ে চলে যেতে পারে, সংসার পরিত্যাগ করতে পারে ভবিষ্যতে। এই ধরনের অনেক কাজ হয়। আবার ভালো ডিটেকটিভ হতে পারে ভবিষ্যতে। এই ধরনের কাজগুলো সাধারণত কেতু যদি কারো দশম গৃহে থাকে এবং তা অত্যন্ত স্ট্রং হয়, তাহলে এই ধরনের কাজ সেই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আসে। লগ্ন ছকের প্রথম গৃহে যদি রবি অবস্থান করে, তাহলে জাতক হচ্ছে কিন্তু ব্যবসার কাজে অত্যন্ত পটু হয়। কোনো ব্যক্তির লগ্ন ছকের প্রথম গৃহে যদি রবি অবস্থান করে, তাহলে সে কিন্তু ভালো ব্যবসা বা নিজে উন্নতি করে। যদি জাতকের ষষ্ঠ এবং ষষ্ঠ ঘর সপ্তম ঘরের থেকে শক্তিশালী হয়, মানে ষষ্ঠ ঘর সপ্তম ঘরের থেকে শক্তিশালী হবে, তবে জাতক কিন্তু এক্ষেত্রে যে কোনো কাজ করবে সে কাজেই কিন্তু সে যথেষ্ট পারদর্শিতা অর্জন করে। যদি জাতকের লগ্ন ছকে সপ্তম ঘর ষষ্ঠ ঘরের থেকে শক্তিশালী হয়,
তাহলে তার ব্যবসাতে যথেষ্ট ভালো উন্নতি হয়, অর্থাৎ ভবিষ্যতে সে ব্যবসা করে যথেষ্ট সাফল্যের মুখ দেখতে পাবে। যদি দশম গৃহের অধিপতি দ্বিতীয় গৃহের সঙ্গে শক্তিশালী সংযোগ থাকে, তবে জাতক কিন্তু সেক্ষেত্রে ভালো ব্যবসা বাণিজ্য করতে পারে, অর্থাৎ তার ব্যবসা বাণিজ্যের বিষয়ে উন্নতি হয়। তাহলে কোন কোন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি হবে জাতকের? যদি প্রথম গৃহে লগ্ন ছকে রবি অবস্থান করে তাহলে সে ব্যবসা করবে। যদি জাতকের ষষ্ঠ ঘর সপ্তম ঘরের থেকে শক্তিশালী হয় তাহলে ব্যবসা ক্ষেত্রে তার যথেষ্ট উন্নতি হবে। যদি জাতকের জন্মছকের সপ্তম ঘর ষষ্ঠ গৃহের থেকে তাহলে শক্তিশালী হয় তাহলেও সেক্ষেত্রে জাতকের ভালো ব্যবসা বাণিজ্য উন্নতি হবে। যদি দশম গৃহের অধিপতি দ্বিতীয় গৃহের সঙ্গে শক্তিশালী সংযোগ বা কনজাংশন করে তাহলেও কিন্তু তার ব্যবসা বাণিজ্যে ভালো উন্নতি হবে। এবারে প্রশ্ন হলো যে সরকারি চাকরি। দেখুন, কোনো ব্যক্তি সরকারি চাকরি পাওয়ার জন্য শুধুমাত্র আপনার জ্যোতিষী অনুসারে বা জ্যোতিষের কাছে দেখালেই হবে না, কেবল তার গ্রহ নক্ষত্রের অবস্থা বিবেচনা করলে হবে না, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে যথেষ্ট পরিশ্রম সাধ্য করতে হবে। কিন্তু যদিও বৈদিক জ্যোতিষ শাস্ত্রে এই ধরনের কিছু নির্দেশ বা এই ধরনের কিছু এখানে অনুমানের কথা বলা হয়েছে বা সম্ভাবনার কথা বলা হয়েছে। সরকারি চাকরির জন্য প্রথম যে প্রাথমিক গৃহ সেটা হলো তার জন্মছকে রবির অবস্থান, অর্থাৎ দেখতে হবে তার রবি যদি দশম গৃহে অবস্থান করে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির সরকারি চাকরি পাওয়ার প্রবল যোগ থাকবে এবং সে সরকারি চাকরি কিন্তু পাবে। গ্রহদের তুঙ্গি বা উচ্চ অবস্থা, আমি যেটা শুরুতেই বলেছি, এটা সরকারি চাকরি পাওয়ার জন্য অত্যন্ত জরুরি, অর্থাৎ চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং দশম গৃহে তাদের শুভ গ্রহ থাকতে হবে এবং গ্রহদের অবস্থা কিন্তু উচ্চস্থ বা অ্যাসেন্ডেন্ট বা তুঙ্গি হতে হবে। রাশির যদি অ্যাসেন্ডেন্ট অর্থাৎ কোনো ক্ষেত্রে অ্যাসেন্ডেন্ট রাশি হয় এবং তার অধিপতি গ্রহ যদি শক্তিশালী হয়, অর্থাৎ আমরা এখানে রাশিগুলো দেখেছি, তার রাশি কি দেখলাম না, এই যে রাশি, অর্থাৎ রাশির যদি অধিপতি, অর্থাৎ ধরুন মেষ রাশি অধিপতি যদি খুব শক্তিশালী হলো, যেহেতু মঙ্গল অধিপতি, তাহলে কিন্তু তার পুলিশ বা ইত্যাদি ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। জন্মছকের বা সরকারি চাকরি ক্ষেত্রে জন্ম হচ্ছে 6 নম্বর এবং 10 নম্বর ঘর, এটি কিন্তু কোনো ব্যক্তির যোগ্যতা বা কেরিয়ারকে নির্দেশ করে। আমি আগেই বলছি বারবার যে জন্মছকে 10 নম্বর ঘর অত্যন্ত উন্নত মানে গুরুত্বপূর্ণ। এই 10 নম্বর ঘর যদি তার শক্তিশালী হয়, শুভ গ্রহের প্রভাব থাকে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট জাতক জাতিকে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল হয়। ষষ্ঠ গৃহের অবস্থান শক্তিশালী না হলে বা ষষ্ঠ গৃহে শুভ শক্তিশালী গ্রহের উপস্থিতি না থাকলে সরকারি চাকরি লাভের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, অর্থাৎ সে কিন্তু বারবার হয়তো পরীক্ষা দিতে থাকবে, হয়তো পরীক্ষাগুলো পাস করবে, কিন্তু আলটিমেটলি দেখবেন তার চাকরি হচ্ছে না। এর কারণ তার ষষ্ঠ ঘর হচ্ছে কোনো অশুভ গ্রহের দৃষ্টির দ্বারা আক্রান্ত হয়ে আছে বা ষষ্ঠ ঘরে কিন্তু দুর্বল গ্রহ অবস্থান করছে কিংবা কোনো অশুভ গ্রহের অবস্থান সেখানে আছে। ষষ্ঠ গৃহকে বলে হাউস অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ এই ঘরটি যদি শক্তিশালী হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির কিন্তু সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। জন্মছকে বুধ ও বৃহস্পতির যে শুভ অবস্থানের উপর নির্ভর করে এটা প্রতিযোগিতা পরীক্ষায় সাফল্য আসে। যদি কোনো ব্যক্তির জন্মছকে বুধ এবং বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো থাকে তাহলে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় সে সাফল্য অর্জন করতে পারে। এই জন্মছকটা আপনি দেখবেন, জন্মছকে বুধ এবং বৃহস্পতির অবস্থান যদি তার ভালো থাকে তাহলে তার এই ধরনের বা কম্পিটিটিভ এক্সামে সে সফল হয়। জন্মছকে যে সব চতুর্থ এবং ফিফথ যে গ্রহ, অর্থাৎ চতুর্থ পঞ্চম যে ঘর আছে গৃহ, শুভ গ্রহের যদি অবস্থান হয় এবং শুভ গ্রহের দৃষ্টি পড়ে বা শক্তিশালী গ্রহ যদি সেখানে অবস্থান করে তাহলে কম্পিটিটিভ পরীক্ষাতে সে সাফল্য অর্জন করে এবং সরকারি চাকরি পাবার সম্ভাবনা তার খুব বেশি পরিমাণে হয়। অর্থাৎ পরীক্ষার প্রস্তুতি, সাফল্য এটা নির্ভর করে জাতকের জন্মছকের বুধের শুভ অবস্থানের উপরে। অর্থাৎ কোনো জাতকের যদি জন্মছকের বুধ অত্যন্ত ভালো অবস্থায় থাকে এবং তার শুভ অবস্থান হয় তাহলে ভবিষ্যতে সে কম্পিটিটিভ পরীক্ষাতে সে যেমন ভালো প্রস্তুতি হবে, একইভাবে কিন্তু তার সাফল্যের সম্ভাবনাও অনেক বেশি হবে। উচ্চশিক্ষার সাফল্য এবং উচ্চ পদ, মূলত এটা গবেষণা বা এগুলো নির্ভর করে বৃহস্পতির অবস্থান। কোন জাতকের যদি জন্মছকে বৃহস্পতি অত্যন্ত শুভ অবস্থানে থাকে তাহলে এই ধরনের কাজে সাধারণত সাফল্য অর্জনের একটা সম্ভাবনা থাকে, অর্থাৎ সংশ্লিষ্ট জাতক সে কিন্তু আপনার উচ্চশিক্ষা পাবে,
এবং হয়তো গবেষণামূলক কাজে যাবে এবং ভবিষ্যতে এই বিষয়গুলোতে সে যথেষ্ট সাফল্য অর্জন করবে। জন্মছকে যদি শনির অবস্থান শুভ হয় এবং শক্তিশালী হয়, তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা ভালো। আমি আগেই বলেছি যে জন্মছকে কিন্তু শনি যদি অত্যন্ত শুভ থাকে এবং তার অবস্থান ভালো হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট জাতক কিন্তু যথেষ্ট ভালোভাবে সে কম্পিটিটিভ এক্সামে সাফল্য পাবে এবং তার পাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আবারও বলছি, জন্ম ছকে আপনাকে যে 4টে ঘর দেখতে হবে, অর্থাৎ জাতকের চতুর্থ ঘর দেখবেন, লগ্ন থেকে 1, 2, 3, 4, পঞ্চম ঘর দেখবেন, ষষ্ঠ ঘর দেখবেন এবং দশম ঘর দেখবেন। এবং আমি কোন কোন গ্রহের অবস্থান শুভ হলে সেখানে সরকারি চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকে, আপনাদেরকে আমি জন্মছকটাতে দেখাচ্ছি এবং দেখলে সেটা বুঝতে পারবেন। তাহলে আপনার কাছে জন্মছক আপনার পরিবারের কারো হতে পারে, বা কেউ আপনার কাছে জন্মছক দেখাতে এলো, আপনি সব সময় কিন্তু সেখানে কোন কোন গ্রহগুলো দেখবেন না, সেখানে রবিকে প্রথম দেখবেন, কারণ রবি যদি দশম গৃহে থাকে এবং তার অবস্থান ভালো হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির সরকারি চাকরির সম্ভাবনা প্রবল থাকে। এছাড়াও যদি সংশ্লিষ্ট ব্যক্তির যদি চতুর্থ গৃহের আমরা বলি প্রাথমিক শিক্ষা বা মৌলিক, অর্থাৎ চতুর্থ গৃহ যদি স্ট্রং রাশি থাকে, তাহলে কিন্তু সে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইত্যাদিতে সে যথেষ্ট অগ্রসর পাবে বা সে সাফল্য পেতে থাকবে। ফিফথ হাউসকে উচ্চশিক্ষা বা সৃজনশীলতা ক্রিয়েটিভিটির ঘর বলা হয়। তাহলে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এটা অনুসন্ধিৎসার কথা বলা হয়। অতএব সিক্স যে হাউস থাকে সেটা অধ্যাবসায় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জাতক বা জাতিকাকে সাহায্য করে। 10th হাউসকে আমরা বলি কেরিয়ার হাউস অফ কেরিয়ার অ্যাসপিরেশন, অর্থাৎ এই হাউসটি জাতক বা জাতিকার যে কেরিয়ার বা তার চাকরি পাওয়ার ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে তার প্রচন্ড সহায়তা করে। এবং রবির অবস্থান যদি দৃঢ় হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে পাবলিক ইমেজ তার ভালো হবে এবং সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও সে সাফল্য অর্জন করবে। তাহলে দেখুন, আজকের ভিডিওতে আমরা যে আলোচনাটা করলাম, সেখানে স্পেসিফিক ভাবে আপনি তার জন্মছক যখন দেখবেন, তখন আপনাকে চাকরির ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে দেখতে গেলে 4টে ঘর আপনাকে খুব ভালো করে দেখতে হবে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং দশম। এর মধ্যে দশম ঘর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। যদি জাতকের দশম ঘর শুভ থাকে এবং যদি জাতকের দশম ঘরে রবির অবস্থান করে, আপনি লগ্ন থেকে গুনবেন। আমি বারবার বলছি, দেখুন আমি জন্মছক দেখাচ্ছি, আপনি লগ্ন থেকে দশম ঘর দেখবেন। এই জাতকের কিন্তু দশম ঘরে মঙ্গলের অবস্থান আছে, তার রবির অবস্থান কিন্তু নেই। তাহলে এই জাতকের মঙ্গলের অবস্থান আছে, তাহলে কোন জাতকের যদি 10 নম্বর ঘরে আপনি রবির অবস্থান দেখেন এবং রবি যদি সেখানে স্ট্রং থাকে, তাহলে মনে রাখতে হবে যে সংশ্লিষ্ট জাতক বা জাতিকার ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। কারণ আমরা সাধারণত দেখুন, আমি এখানে যে রাশি চক্র দেখালাম, রাশি চক্রে কিন্তু রবি আছে কত নম্বর ঘরে না, এখানে 1, 2, 3, 4, 5 নম্বর ঘরে কিন্তু রবি অবস্থান করছে। তাহলে এমন জাতকের যদি সিংহ রবির এই ঘরটা তার লগ্নছক অনুযায়ী 10 নম্বর ঘর হয়ে যায়, তাহলে সংশ্লিষ্ট জাতকের কিন্তু সরকারি চাকরি পাওয়ার প্রবল একটা সুবিধে বা প্রবল একটা সম্ভাবনা কিন্তু থাকবে। এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাফল্য অর্জন করার জন্য বুধ খুব গুরুত্বপূর্ণ। শুক্র হলে সে আর্ট, মিউজিক ইত্যাদি ক্ষেত্রে উন্নতি করবে। বৃহস্পতি যদি তার ভালো অবস্থায় থাকে, তাহলে কিন্তু সে উচ্চশিক্ষা, গবেষণা ইত্যাদি ক্ষেত্রে যাবে। শনি যদি জাতকের যথেষ্ট ভালো স্ট্রং থাকে, শুভ অবস্থায় থাকে, তাহলেও কিন্তু তার প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ থাকবে। তাহলে আমরা যখন আমাদের জন্মছক গুলোকে দেখব, সেই জন্মছক দেখার সময় লগ্ন থেকে আমরা এইভাবে কিন্তু বিচার করে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং দশম ঘরকে বিচার করব এবং দেখে নেব যে সেখানে উচ্চ এবং কোনো উচ্চ আছে কিনা, রাশি উচ্চস্থ আছে কিনা কিংবা নিচস্থ আছে কিনা, শুভ কিংবা অশুভ আছে কিনা। এর জন্য অবশ্যই আপনারা আমার যে 3য় নম্বর অর্থাৎ পর্ব 3 এবং পর্ব 4 ভিডিও দেখবেন। 3য় পর্বে আমি রাশিদের উচ্চস্থ এবং নিচস্থ যে কি এবং কিভাবে হয় সেই নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। আপনার জন্মছক ভালোভাবে লক্ষ্য করে দেখলে কোন রাশি উচ্চস্থ কোনটা নিচস্থ বুঝতে পারবেন। সরি। এবং আমি 4র্থ নম্বর যে ভিডিও আছে, সেই 4র্থ পর্ব ভিডিওতে আমি শুভ অশুভ প্রত্যেকটি গ্রহের যে শুভ এবং অশুভ ভাব এবং তাদের শুভ অশুভ অবস্থান সেটা নিয়ে দীর্ঘ বিস্তৃত আলোচনা করেছি। এই দুটো ভিডিও যখন আপনারা দেখবেন, সুতরাং আমার এই ভিডিও কেন পরবর্তী সমস্ত ভিডিওতে নির্দিষ্ট স্পেসিফিক ভাবে আপনারা আপনাদের জন্মছক গুলো দেখতে পাবেন।
আশা করি বুঝতে পেরেছেন, কিছুটা উপকার হয়েছে সকলের। প্রত্যেকে ভালো থাকবেন। আমি একটা কথা বারবারই বলছি যে শুধুমাত্র গ্রহদের অবস্থানের উপর নির্ভর করলেই কিন্তু হবে না। আপনি নিজে বা আপনার ছেলে মেয়ে যেই হোক না কেন, এটা মনে রাখতে হবে আজকের দিনে সরকারি চাকরি কিন্তু অনেক কমে গেছে। স্কোপ অফ গভর্নমেন্ট সার্ভিস ইজ লিমিটেড, সো দ্যাট ইজ ওয়াই ওয়ান হ্যাজ টু ডু হার্ড ওয়ার্ক ফর গেটিং এনি কাইন্ড অফ গভর্নমেন্ট জব। একজনকে যথেষ্ট কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু সরকারি চাকরি পাওয়ার জন্য, বিকজ মিনিমাম পোস্ট অ্যান্ড ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ অনেক বেশি ছাত্রছাত্রী সেখানে অ্যাপ্লিকেন্টস থাকে। এভরিবডি ইজ ওয়ার্কিং হার্ড, প্রত্যেকে কঠোর পরিশ্রম করে। সো দ্যাট ইজ ওয়াই ওয়ান হ্যাজ টু ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু গেট এ গভর্নমেন্ট জব। অতএব তার শুধু লক্ষণ থাকলে হবে না, তার পূর্বাভাস থাকলে হবে না। জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে দেয়, জ্যোতিষশাস্ত্র যোগ বা তার যেটা হতে পারে সেটা বলে, কিন্তু কেউ ঘরে ঘুমিয়ে কারো হাতে কোনোদিনই সরকারি চাকরির কোনো সুযোগ সুবিধা পৌঁছে যাবে না। এবং আজকের দিনে পেশা কেবলমাত্র সরকারি চাকরির মধ্যে সীমাবদ্ধ নয়। আসলে আমরা সবাই সরকারি চাকরি খুঁজি, তার একটা কারণ যে নিরাপত্তা, একটা নিরাপত্তা থাকে, এখানে সিকিউরিটি থাকে। অন্যান্য কাজগুলো আমাদের করতে গেলে সেক্ষেত্রে কিন্তু একটা পার্সোনাল রিস্ক কাজ করে যায়। কিন্তু আজকের দিনে অনেক এমন কাজ আছে যেখানে মানুষ সাফল্য অর্জন করছে, যেগুলো ট্র্যাডিশনাল কাজ নয়, এবং সেখানেও মানুষ কিন্তু যথেষ্ট ভালো উপার্জন করছে এবং তারা সুন্দর জীবনযাপন কাটাচ্ছে। আশা করি প্রত্যেকে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, হাসি খুশি থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরের ভিডিওতে আমি এরকম আবার একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আমার যে যতটুকু অভিজ্ঞতা সেটা শেয়ার করে নেব। নমস্কার।